ড্রামার শুরুতে আমাদের গল্পের নায়িকা মিয়াওকে দেখানো হয়। সে আমাদের তার 3 বছর পুরনো ক্রাশ হায়ুর ব্যাপারে বলছিল। ও আমাদেরকে বলছিল ও আর হায়ু 3 বছর ধরে গোপন সম্পর্কে আছে, কিন্তু ওর ভালোবাসা একতরফায় রয়ে গেছে। হায়ু ওকে পছন্দ করে না। মিয়াও তো হায়ুর কাছে যায় আর ওকে বলছিল তার জন্মদিনে আসার কথা, কিন্তু হায়ু কথা বলে চলে যায়, আমার কাছে সময় নেই। মিয়াও ভাবছিল সে আমার মতো আগলি এবং মোটা মেয়েকে কেনই বা পছন্দ করবে। তারপরে সিনে আমাদের গ্রাজুয়েশন পার্টির সিন দেখানো হয়। ও তো হায়ুর সাথে দেখা করতে গিয়েছিল। সেখানে হায়ুকে তার বন্ধুরা বলছিল, তুই কি সত্যি মিয়াওকে ডেট করছিস? আমরা তো এই ব্যাপারে নানা গুজব শুনলাম। তুই কি সত্যি এরকম টাইপের মেয়েদেরকে পছন্দ করিস? সেখানে হায়ু বলে, আমি শুধুমাত্র ওর সাথে মজা করছি, আর কিছুই না। তাছাড়া পরের মাসে আমি অ্যাব্রোডে চলে যাব। এসব শোনার পর তো ও অনেক বেশি কষ্ট পায় আর সেখান থেকে চলে যাচ্ছিল। সেখানে হায়ুকে ওর এক বন্ধু বলে সে আসলে কত বেশি কুৎসিত এবং মোটা, আর মিয়াওকে নিয়ে অনেক ঠাট্টা করেছিল। ও রেগে তার বন্ধুর উপরে ড্রিঙ্ক ফেলে আর বলে, দ্বিতীয়বার এ কথা আর বলবি না। ওর বন্ধু বলে, আমি ভুল কি বলেছি, তোরও তো এটাই মানে ছিল। এখানে আমাদের সিন কাট হয় এবং পরের সিনে আমরা দেখতে পাই হায়ু একজন পেশেন্টকে তার মেয়ের ব্যাপারে বলছিল। তার মেয়ের যে সমস্যা আছে এই কারণে এবছরই তার সার্জারি করাতে হবে। এখানে আমরা নোটিস করি সে বাচ্চার মা আর কেউ নয়, আমাদের মিয়াও। ও নিজেও হায়ুকে দেখার পর অনেকটাই অবাক ছিল। কোনো রকম ভাবে যখন বেরিয়ে যাবে তখনই হায়ু ওকে থামায়। ও ভাবছিল সে আবার আমাকে চিনে ফেললো নাকি, কিন্তু হায়ু তাকে মেডিকেল রেকর্ড দিয়ে তারপর পাঠিয়ে দেয়। হায়ু ওকে দেখার পর ভাবছিল এটা সে হতেই পারে না। অন্যদিকে বাইরে তো মিয়াও অনেক নার্ভাস ছিল। মিয়াও এর মেয়ে শাও তার মাকে বলছিল, মা এখন আমরা যার কাছ থেকে আসলাম সে কি আমার বাবা? মিয়াও বলে, না একদম না। শাও তো ছবি বের করে আর বলে, তাহলে কেন তাকে আমার বাবার মতো মনে হচ্ছে? সেই ছবি দেখার পর তো ইমোশনাল হয়ে যায় আর বলে, সে তোমার বাবা না, আর আমরা এখন এই ব্যাপারে কোনো কথা বলবো না। মিয়াও ভাবে আমি কখনোই ওকে বুঝতে দিব না। শাও তার মেয়ে। কিছুক্ষণ পর হায়ুর কাছে তার একজন ফ্রেন্ড আসে আর বলছিল, 20 তারিখে আমাদের ক্লাসের সবাই একত্রিত হবে, এই কারণে পার্টির আয়োজন করা হয়েছে। তুই এত বছর পর অ্যাব্রোড থেকে ফিরেছিস, তাই তোর পার্টিতে যেতেই হবে। হায়ু বলে, আমি অনেক বিজি, যেতে পারবো না। ওকে ওর বন্ধু বলে, আসলে তুই কত বিজি থাকস, তুই আর আমাদের ক্লাসের মিয়াও নামের সেই মেয়েটাই কখনো পার্টিতে আসিস না। তোর কি মিয়াও নামের সেই মেয়েটার কথা মনে আছে, সে মোটা মেয়েটা? হায়ু তো অবাক হয়ে আর জিজ্ঞেস করে, এত বছরে সে একবারও পার্টিতে আসেনি? ওর বন্ধু বলে, না একদমই না, তাছাড়া তার সাথে যোগাযোগ করার জন্য আমাদের কাছে নাম্বারও নেই। কিন্তু এবার তুই পার্টিতে আসিস আর চলে যাই। হায়ু সেখানে একটা কলম দেখছিল। এখানে আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় হায়ুর জন্মদিনে মিয়াও তাকে এটা উপহার দিয়েছিল। আরও হায়ুকে বলেছিল, গ্র্যাজুয়েশন পার্টির দিন তোমার জন্মদিন, আমি সেখানে নিশ্চয়ই আসবো, তুমি যদি আমাকে ইনভাইট করো। ও বলে, তুমিও আসতে পারো। তখন মিয়াও তাকে কলম দিয়ে চলে যায়। বর্তমানে হায়ু ভাবছিল সে পার্টিতে আসেনি। সেদিনের পর থেকে সে একদম গায়েব হয়ে গেছে, কি জানি সে কোথায় চলে গেছে। অন্যদিকে আমরা মিয়াও এবং শাওকে দেখতে পাই, তারা আসলে একটা আন্টির বাসায় থাকতো। আন্টি মিয়াওকে বলছিল, যদি শাওয়ের সার্জারির জন্য তোমার কাছে টাকা না থাকে তুমি আমার কাছ থেকে নিয়ে নাও। মিয়াও বলে, না আপনি আমাকে থাকতে দিয়েছেন, আমি আপনার কাছ থেকে টাকা নিতে পারবো না। আন্টি বলে, তুমি অনেক ভালো একটা মেয়ে, আমার ছেলের মরে যাওয়ার পর তুমি তার উইডো হয়ে এখানেই ছিলে। তুমি এত বছর ধরে আমার নকল বৌমা সেজে আছো, তুমি এত বছর আমার অনেক খেয়াল রেখেছো। তাছাড়া আমি তোমাকে ভালোভাবেই জানি, সমস্যা হলে আমাকে জানাও। অন্যদিকে রাতে ও তো শাওকে ঘুম পাড়াচ্ছিল, তখনই ওর কাছে ওর বান্ধবীর কল আসে। ও মিয়াওকে বলে, আমাদের ক্লাস মনিটর আমার সাথে কন্ট্যাক্ট করেছে, সে আমাকে বলছে তোমাকে জানাতে আমাদের পার্টিতে আসতে। আমি ওনাকে বলে দিয়েছি আমি জানি না তুমি কোথায়, তাই ক্লাসের পার্টির ব্যাপারে তোমাকে জানাতে পারবো না। আমার তো ওদের প্রতি অনেক বেশি রাগ হয়, তারা তোমাকে আগে কত বুলি করেছে, আর এখন আবার গুজব ছড়াচ্ছে তুমি নাকি মরে গেছো। তাই তুমি আমাদের ক্লাস রিউনিয়ন পার্টিতে চলে আসো আর সবাইকে একেবারে অবাক করে দাও। তারা যখন দেখতে পাবে তুমি এত চিকন আর সুন্দরী হয়ে গেছো, তারা তো পাগলই হয়ে যাবে। মিয়াও বলে, তারা যদি ভাবে আমি মরে গেছি তাহলে এটাই ভাবতে দাও। বান্ধবী বলে, আমি তো হায়ুর ব্যাপারে শুনেছি, সে নাকি অ্যাব্রোড থেকে ফিরে এসেছে আর এই পার্টিতেও নাকি আসবে, তাহলে তুমি কি আসবে? তখন তো মিয়াও বলে, না না আমি আসবো না। অন্যদিকে মিয়াও তার কাজে ছিল, তখনই ওর কাছে ওর ডাইরেক্টর আসে আর বলে, আজকে আমি অনেক বেশি ব্যস্ত, তাই তোমার আমার জায়গায় একটা হোটেলে যেতে হবে, সেখানে একটা ডিনার পার্টি আছে। হোটেলের নাম শোনার পর তো অবাক হয়ে যায়, কারণ ওদের ক্লাসের পার্টিও সেখানেই হচ্ছিল। ও তো ডাইরেক্টরকে মানা করে যে না না আমি যেতে পারবো না।
ডাইরেক্টর রেগে যায় আর বলে, তুমি যদি না যেতে চাও তাহলে এই কাজও তোমার আর করতে হবে না। তখন তো মিয়াও সেখানে বাধ্য হয়, কারণ এই জব তার অনেক প্রয়োজন। অন্যদিকে আমরা সে ক্লাসের পার্টি দেখতে পাই, যেখানে হায়ু সবার সাথে ড্রিঙ্ক করছিল। সবাই তো হায়ুকে বলছিল, তুমি তো ডক্টর হয়ে গেছো, তাহলে তুমি কি কাউকে ডেট করছো? কিন্তু হায়ু তো বারবার গেটের দিকেই তাকাচ্ছিল। আসলেও আশায় ছিল মিয়াও আসবে। একজন বলে, সবাই তো চলে এসেছে, শুধুমাত্র মিয়াও আসেনি। তখনই কারো আসার আওয়াজ পাওয়া যায়, আর সেখানে হায়ু তো ইমাজিন করতে শুরু করে মিয়াও পার্টিতে এসেছে, কিন্তু সেখানে তো অন্য আরেকটা মেয়ে এসেছিল। সবাই তো সেই মেয়েকে দেখে বলছিল, তুমি এত মোটা হয়ে গেছো। তারা তো কথায় কথায় মিয়াওকেও অনেক বেশি অপমান করেছিল যে সে কত আকলি এবং মোটা ছিল। সেখানে হায়ু তো অনেক বেশি রেগে যায় এবং টেবিলে অনেক জোরে মারে। সবাই চুপ হয়ে যায়। একটা মেয়ে বলে, আমি তো শুনেছি মিয়াও নাকি মরে গেছে। হায়ু তো অবাক হয়, তাছাড়া অন্য সবাই বলছিল তাই তো সে কখনোই আমাদের ক্লাসের পার্টিতে আর আসেনি, আর কারোর সাথে তার কোনো যোগাযোগ নাই। একজন ক্লাসমেট সেই মেয়েকে জিজ্ঞেস করে, তুমি কি সম্পূর্ণ কনফার্ম যে সে মরে গেছে? মেয়েটা বলে, হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। আমি একবার অনেক অসুস্থ ছিলাম, তখন হসপিটালে গিয়েছিলাম। সেখানে আমি মিয়াওকে দেখেছিলাম, সে অনেক অসুস্থ ছিল। তাছাড়া তার পেটও অনেক বড় ছিল। আমার তো মনে হয় তার নিশ্চয়ই টিউমার হয়েছিল। একজন বলে, যদি সে গর্ভবতী হয়। হায়ু তো এসব শোনার পর সহ্য করতে পারে না, আর কোনো বাহানা দিয়ে চলে যায়। ওই যাওয়ার পর একটা মেয়ে বলছিল, তোমরা হয়তো জানো না, কলেজের সময় তারা 3 বছর ডেট করেছিল। মিয়াও এবং হাইউর ব্যাপার এটা জানার পর সবাই অবাক হয়। অন্যদিকে হাইউ যখন জলদি জলদি যাচ্ছিল, তখনই ওর সাথে মিয়াওয়ের ধাক্কা লাগে। মিয়াও পড়ে যাবে, কিন্তু ও তাকে ধরে ফেলে। মিয়াও ভাবছিল এখানেও শান্তি নেই, আরও চলেই যাচ্ছিল, কিন্তু সেখানে আমাদের হিরো ওর হাত ধরে আর বলে, আমাদের কি আগে কখনো দেখা হয়েছে? মিয়াও বলে, ডাক্তার, আপনি কি আমাকে চিনতে পারেননি? কালকে আমি আমার মেয়েকে নিয়ে হসপিটালে এসেছিলাম। আমি সেদিন মাস্ক পরেছিলাম, তাই হয়তো আপনি আমাকে চিনতে পারেননি। হায়ু তো এ ব্যাপারে ভাবতে শুরু করে, আর ও এই সুযোগে পালিয়ে যায়। অন্যদিকে হায়ু বাড়িতে যায়, যেখানে ওর মা এবং বোন এসেছিল। মা হায়ুকে বলছিল, আমি তোমাকে কতগুলো মেয়ের কথা বলেছি, কিন্তু একটা ব্লাইন্ড ডেটেও তুমি যাচ্ছ না। আমারও তো ইচ্ছা করে আমি আমার ছেলের বউকে দেখবো। তুমি প্লিজ আমাকে বলো তোমার কিরকম মেয়ে পছন্দ। সেখানে হায়ু তো মিয়াওয়ের কথা ভাবে আর বলছিল সে মেয়ের বেশি চিকন হলেও চলবে না। তারা সব শোনার পর সব বুঝতে পারে, আর ওনারা দুজনেই সেখানে মিয়াওয়ের নাম নেয়। মা বলে, আমি বুঝতে পেরেছি তুমি এখনো সে মেয়েটাকে ভুলতে পারোনি, তাই তুমি কোনো মেয়ের সাথেও দেখা করছো না। এই সব কিছু শোনার পর হায়ু যখন উঠে চলে যাবে, ওকে পেছন থেকে ওর মা বলে, তোমার যদি সে মেয়েটাকে এতই পছন্দ হয়, তুমি সেই মেয়েটাকে খুঁজে বের করো আর নিয়ে আসো। হায়ু বলে, আমাদের মধ্যে সব শেষ। সেখানে ওকে ওর বোন বলে, নিশ্চয়ই সে মেয়ে তোমাকে ছেড়েছে। আমার তো সে মেয়েটাকে অনেক পছন্দ ছিল, সে অনেক স্ট্রং টাইপের ছিল, আর সে তোমার দেওয়া সব উপহারও ফিরিয়ে দিয়েছিল। হায়ুর চলে যাওয়ার পর মা বলছিল, আসলে এই মেয়েটা অনেক ভালো ছিল। হায়ু সে মেয়েটার সাথে কত হ্যাপি ছিল। বোন বলে, কিন্তু হায়ু তো বুঝতেই পারেনি সে তাকে কতটা পছন্দ করে। অন্যদিকে হায়ু তার রুমে যায় এবং একটা লেটার দেখছিল। আসলে এটার মধ্যেই মিয়াও তাকে ব্রেকআপের কথা লিখেছিল। তার পাশাপাশি হায়ু তাকে যা উপহার দিয়েছিল তাও ফেরত দিয়ে দিয়েছিল। এসব দেখে হায়ু অনেক আপসেট হয়। তারপরে সিনেমিয়াও তার অফিসে ছিল, তখনই ওকে ওর কলিগ বলে, আমাদের ডাইরেক্টর লিন এখন সম্পর্কে আছে, আর সে যে পরিবারে বিয়ে করবে সেই পরিবার অনেক বেশি পাওয়ারফুল, আর সে ছেলেটাও অনেক বেশি ফেমাস। তখনই আরেকজন কলিগ মিয়াওয়ের কাছে আসে আর বলে, তোমাকে ডাইরেক্টর লিন তার বয়ফ্রেন্ডের কাছে এটা পাঠাতে বলেছে। আসলে এই কাজ করতে আমিই যেতাম, কিন্তু আমার পেট অনেক ব্যথা করছে, প্লিজ তুমি যাও। মিয়াও ফ্রি ছিল, তাই ওরই যেতে হয়। মেয়েটি যাওয়ার আগে বলে, তুমি হসপিটালে যাবে এবং তার নাম হচ্ছে ডক্টর হায়ু, তাকে দিয়ে আসবে। ও তো পুরাই শকড আর ভয়ে ভয়ে সেখানে চলে যায়। মিয়াও তো ভাবছিল দুনিয়া কত বেশি ছোট, ডাইরেক্টর লিনের বিএফ আর কেউ নয়, হায়ু। সে এত বেশি রিচ, সে তো রিচ মেয়েকেই বিয়ে করবে। ও ভেতরে যাওয়ার আগে হায়ু বেরিয়ে আসে আর বলে, শাওয়ের মা, আপনি এখানে? মিয়াও তাকে লাঞ্চ বক্স দেয় আর বলে, আপনার জিএফ লিন আমাকে পাঠিয়েছে এটা দেওয়ার জন্য। হায়ু বলে, কে বলেছে সে আমার গার্লফ্রেন্ড? ও হায়ুকে বলে, ডাইরেক্টর লিন হচ্ছে আমার কোম্পানির বস। তাছাড়া আমাদের কোম্পানির সবাই জানে আপনি তার বিএফ, আর সে এখন সম্পর্কে আছে। এই সব কিছু বলে ও যখন লাঞ্চ বক্স রেখে চলেই যাবে, তখনই ওর পা মুচকে যায়। আর সেখানে যখন মিয়াও পড়েই যাবে, তখনই আমাদের হিরোকে সামলে ফেলে। তারা যখন এরকম ভাবেছিল, তখনই একটা মেয়ে আসে এবং এসব দেখে ফেলে। মেয়েটা চিল্লায় আর বলে, তুমি এই মেয়ের কারণে আমাকে রিজেক্ট করেছিলে, তার মধ্যে বিশেষ কি আছে? আমি তোমার জন্য বেশি সুইটেবল।
হায়ু বলে আমার ব্যাপারে নাক গলানোর তুমি কে, আর ওকে কথা শুনিয়ে পাঠিয়ে দেয়। মিয়াও এসব দেখার পর হায়ুকে জিজ্ঞেস করে আপনি কেন সবকিছু এক্সপ্লেন করলেন না, আপনি কি আমাকে কবজের মতো ইউজ করলেন? হায়ু বলে না। মিয়াও বলে আপনার এক্সপ্লেন করা উচিত ছিল, এই কারণে আমারও সমস্যা হতে পারে। হায়ু তাকে সরি বলে। ও যখন চলেই যাবে পেছন থেকে ও বলছিল ডাইরেক্ট রোল নিন, আমার কোনো জিএফ না, 1 থেকে 2 বার শুধুমাত্র আমাদের দেখা হয়েছিল আর সব গুজব মিথ্যা। মিয়াও বলে আমি আপনার কিছুই হই না, তাই এক্সপ্লেন করতে হবে না। আর ও সেখান থেকে চলে যায়। সেখানে হায়ু ভাবছিল তাকে কেন আমার চেনা পরিচিত মনে হয়। তারপর হায়ু তার বন্ধুকে কল করে আর বলে প্লিজ মিয়াওকে খুঁজতে তুই আমাকে সাহায্য কর। ওর বন্ধু বলে এর মানে মিয়াওকে তুই এখনো ভুলতে পারিসনি, তাই তো এত বছর অ্যাব্রোডে থাকার পর কত মেয়ে তোকে অ্যাপ্রোচ করেছে কিন্তু একজনকেও তুই পাত্তা দেসনি, আর কতই না আপসেট ছিলি। ঠিক আছে আমি ওকে খুঁজে বের করতে তোকে সাহায্য করব। তারপর হায়ু যখন কারে ছিল তখনই ওকে সেখানে ওর বন্ধু কল করে আর বলে আমি কিছু ইনফরমেশন জানতে পেরেছি। 6 বছর আগে মিয়াওকে হসপিটালে দেখা গিয়েছিল। ও আসলে গর্ভবতী ছিল। বাচ্চা জন্ম দেওয়ার সময় ও এবং বাচ্চা দুজনেই মারা যায়। হায়ু এ ব্যাপারে জানার পর তো আপসেট হয়ে যায় এবং সে ক্লাসমেটের কথা ভাবছিল যে বলেছিল ও তাকে হসপিটালে দেখেছিল আর তার পেট অনেক বেশি বড় ছিল। হায়ু এখন বুঝতে পারে সে আসলে গর্ভবতী ছিল আর মিয়াওয়ের সাথে ওর প্রথম রাতের কথা ভাবতে শুরু করে, যেখানে মিয়াও এবং হায়ু অনেক বেশি ড্রাঙ্ক ছিল আর দুজনেই নাইট স্পেন্ড করেছিল। মানে মিয়াওয়ের বাচ্চার বাবা আর কেউ নয় হায়ু। তাই 6 বছর আগে মিয়াওকে যে ডাক্তার দেখেছিল ও তার কাছে আসে এবং সে মেডিকেল রেকর্ড চায়। ও তো সে মেডিকেল রিপোর্টের জন্য অনেক টাকা অফার করে, কিন্তু ডক্টর বলে আমি এরকম ভাবে কাউকে রেকর্ড দিতে পারবো না। হায়ু সেখানে কিছুই জানতে পারে না আর চলে যায়। অন্যদিকে সে ডাক্তার মিয়াওকে কল করে। অন্যদিকে হায়ু যখন চলে যাচ্ছিল তখনই ওর কাছে অন্য আরেকজন ডাক্তার আসে আর বলে আপনি টাকা আমাকে দিন, আমি আপনাকে সে রেকর্ড এনে দিব। হায়ু তখন সে ব্যক্তিকে টাকা দেয় আর কিছুক্ষণ পর সে রেকর্ড ওকে দিয়ে যায়। সে রেকর্ড দেখার পর তো ও শকড হয়ে যায়, কারণ সে রেকর্ড অনুযায়ী সত্যি সে মারা গেছে। এসব রিপোর্ট দেখার পর তো ও অনেক বেশি রেগে যায়। অন্যদিকে মিয়াওকে তার বান্ধবী কল করে বলে তুমি চিন্তা করো না, মেডিকেল রেকর্ড আমরা চেঞ্জ করে দিয়েছি, তাই সে কিছুই জানতে পারবে না। কিন্তু সে তোমার ব্যাপারে এত খোঁজ নিচ্ছে, এর মানে সে এখনো তোমাকে কেয়ার করে, তাই এরকম হতেই পারে তার মনেও তোমার জন্য ফিলিংস আছে। মিয়াও বলে না এরকম হতেই পারে না, যেদিন আমি আমার বাচ্চার ডেলিভারি করব সেদিন নার্সের কথায় আমি ওকে কল করেছিলাম। ফ্ল্যাশব্যাকে দেখা যায় নার্স ওকে বলছিল তোমার যমজ বাচ্চা হবে, তোমার বাচ্চার বাবাকে কল করো। তাই ও সেখানে হায়ুকে কল করে, কিন্তু হায়ু অনেক বেশি মাতাল ছিল। হায়ু ওকে বলে তুমি তো আমার সাথে ব্রেকআপ করে নিয়েছিলে, তাহলে কেন এখনো আমার পেছনে পড়ে আছো, আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না। সেখানে মিয়াও তখন কল কেটে দেয় এবং অনেক কান্না করেছিল। বাচ্চা জন্ম দেওয়ার পর ও জানতে পারে ওর একটা মেয়ে এবং আরেকটা ছেলে হয়েছে, কিন্তু ওর ছেলের অক্সিজেনের কমতি হওয়ার কারণে সে মারা গেছে। এসব জেনে ও অনেক বেশি কান্না করে। বর্তমানে ও তার বান্ধবীকে বলে সে এমনিতেই আমাকে খুঁজছে, কিছুদিন হলেই সে আমাকে ভুলে যাবে। ওর মেয়ে সাহস ছিল, তাই ও তাড়াতাড়ি করে ওর চোখের পানি মোছে। তারপরে সিনে ও তার বাচ্চাকে হসপিটালে নিয়ে যায়। লিফট খোলার পরপরই সেখানে হায়ু ছিল। হায়ু লিফটের ভেতরে আসে। শাও তো হায়ুকে দেখার পর বলে আপনাকে অনেক আপসেট মনে হচ্ছে, আপনি ক্যান্ডি নেন। আমার মা বলে ক্যান্ডি খেলে আপনি হ্যাপি হয়ে যাবেন। হায়ু পাস্টের কথা ভাবে, ও যখনই হায়ুকে স্যার দেখতে পেত ওকে ক্যান্ডি দিত। সে মিয়াওকে কিছু বলবে তার আগেই মিয়াও বাহানা করে বেরিয়ে যায়। সেখানে মিয়াও তার মেয়েকে বলে তুমি আমাকে প্রমিস করো তুমি সে ডক্টর আঙ্কেলের সাথে আর কোনো কন্ট্যাক্ট করবে না। শাও বলে কিন্তু মা কেন, আমার তো সে আঙ্কেলকে অনেক পছন্দ। মিয়াও ভাবে কেন এরকম হচ্ছে, রক্তের সম্পর্কের জন্য। ও শাওকে জিজ্ঞেস করে তোমার কেন সে আঙ্কেলকে এত পছন্দ। শাও বলে তাকে একেবারে আমার ছবির বাবার মতোই দেখতে, তাই আমি তাকে বাবা ভেবে অনেক বেশি হ্যাপি হই। মিয়াও বলে তোমার কি বাবা চাই। ও বলে ক্লাসের সবার কাছে বাবা আছে কিন্তু আমার কাছেই নেই। মিয়াওয়ের কষ্ট হয়, ও তার মেয়েকে হাগ করে আর ভাবছিল কি কপাল, শাওয়ের বাবা তার সামনেই আছে কিন্তু আমি দুজনকে দেখা করাতে পারছি না। অন্যদিকে শাও বাড়িতে যাওয়ার পর দেখতে পায় আন্টির অবস্থা খারাপ হয়ে গেছে। শাও তার মাকে বলে মা সে তো অজ্ঞান হয়ে গিয়েছিল, তাই আমি ডক্টর আঙ্কেলকে কল করে দিয়েছি। মিয়াও তো শকড হয় ততক্ষণে সেখানে আমাদের হিরো চলে আসে।
শাও তাকে ডাকে, সেখানে হায়ু সামনে আসে এবং গ্র্যান্ডমাকে চেক করতে শুরু করে। ও তার ব্লাড প্রেশার মাপছিল। শাও বলছিল, গ্র্যান্ডমা, এটা সেই ডক্টর আঙ্কেল যে আমাকেও চেক আপ করেছিল। হায়ু চেক করে বলে তার ব্লাড প্রেশার অনেক বেড়ে গেছে, তাই তাকে হসপিটালে ভর্তি করা উচিত। সেখানে কয়টা টেস্ট করলে ভালো হয়ে যাবে। সব শেষ হলে গ্র্যান্ডমা বলে, তুমি ডাক্তারকে বাইরে ছেড়ে দিয়ে আসো। তাই মিয়াও সেখানে বাইরে চলে যায়। ও হায়ুকে বলে, আজকের ব্যাপারের জন্য সরি, আমি জানতাম না শাও তোমাকে কল করে দিয়েছে। হায়ু বলে, হ্যাঁ, আজকে আমার বড়দের সাথে আমার ডিনার ছিল, কিন্তু ও কল করার পরই আমি চলে এসেছি। মিয়াও তাকে সরি বলে। ও বলে, সামনে একটা স্ট্রিট ফুডের দোকান আছে। মিয়াও বলে, তাহলে চলো, আজকে আমি তোমাকে ট্রিট দিব। তারপর তারা দুজনে গিয়ে সেখানে বসে পড়ে। মিয়াও সেখানে খাবার অর্ডার করে এবং সি ফুড দিতে নিষেধ করে। হায়ু তো শকড হয়ে যায়। ও বাহানা বানিয়ে বলে, আসলে আমার এই সি ফুড একদমই পছন্দ না। হায়ু বলে, কত বড় কোইন্সিডেন্স, আমারও পছন্দ না। হায়ু ওকে জিজ্ঞেস করে, তুমি যখনই তোমার মেয়েকে নিয়ে হসপিটালে যাও একাই থাকো, তোমার হাজবেন্ড কোথায়? মিয়াও তো বাহানা বানায় আর বলে সে আসলে অ্যাব্রডে আছে আর অনেক ব্যস্ত থাকে। খাওয়া শেষে ও তো গাড়িতে বসেছিল। কিছুক্ষণ পর ওর বন্ধু আসে। ও তার বন্ধুকে বলে, তুমি হায়ুর ব্যাপারে আর কি জানতে পেরেছ? ওর বন্ধু বলে, আমি তো সেরকম আর কোনো খবর পাইনি, কিন্তু আমি আমার একজন বন্ধুর কাছ থেকে শুনেছি যেদিন তোর ক্লাবে জন্মদিনের পার্টি ছিল সেদিন মিয়াও তো ক্লাবে এসেছিল। ও ফ্ল্যাশব্যাকের কথা ভাবছিল, যেখানে ও ফ্রেন্ডদের সাথে কথা বলছিল। ওর মনে হয়েছিল ও মিয়াওকে যেতে দেখেছে। ও ভাবছিল সেটা কি সত্যিই মিয়াও ছিল। অন্যদিকে মিয়াও বাড়িতে আসার পর শাওকে বলে, তুমি তার নাম্বার কিভাবে পেয়েছো? শাও বলে, সে ডক্টর আঙ্কেলের কাছ থেকে আমি নাম্বার নিয়েছিলাম। মিয়াও সেখানে শাওকে বকবে, তার আগে গ্র্যান্ডমা বলে, এসব ছাড়ো, সে বাচ্চা মানুষ, কিছু বলো না। অন্যদিকে রাতে ও তো হায়ুর নাম্বার দেখছিল আরো ডিলিট করবে, কিন্তু দেখা যায় ও তো সেটা সুন্দরভাবে সেভ করে। আর মিয়াও ভাবছিল, যদি আমি কখনোই তোমাকে ভালো না বাসতাম। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ও যখন হাই স্কুলে ছিল, রাতে বাড়িতে যাচ্ছিল, তখনই কয়েকজন গুন্ডারা এসে ওকে প্যারেশান করেছিল। সেখানে হায়ু এসে ওকে বাঁচিয়েছিল। সেদিন থেকে ও তাকে অনেক পছন্দ করত। বর্তমানে ও তো শাওকে হাক করে সেখানেই ঘুমিয়ে পড়ে। তারপরের দিন ও তো গ্র্যান্ডমাকে নিয়ে হসপিটালে চলে আসে। ও যখন গ্র্যান্ডমার সাথে কথা বলছিল তখনই সেখানে হায়ু আসে আর গ্র্যান্ডমাকে বলে, আপনার অবস্থা বেশি একটা ভালো না, তাই আপনাকে চেক আপের ওপরেই থাকতে হবে। মিয়াও তাকে ধন্যবাদ জানায় আর সে চলে যায়। তার যাওয়ার পরপরই গ্র্যান্ডমা তার প্রশংসা করেছিল, হায়ু কত ভালো একজন ডাক্তার, আমি তার পেশেন্টও না, কিন্তু তারপরেও সে আমার এত কেয়ার করেছে। আর গ্র্যান্ডমা ওকে আরো বলছিল, তোমার যদি ওকে পছন্দ হয় আমাকে বলতে পারো, আমি কথা বলবো। কিন্তু ও বলছিল, না না। গ্র্যান্ডমা বলে, তুমি কি আমাকে বোকা মনে করেছো? আমি তোমার চোখের দিকে তাকালেই সব বুঝতে পারি। আমি জানি না তোমার পাস্টে কি হয়েছে, কিন্তু সব ভুলে তোমার মুভ অন করা উচিত। তাই তুমি তোমার জীবনে এগিয়ে যাও। আর এখন যদি তুমি কোনো পদক্ষেপ না নাও, পরে রিগ্রেট ফিল করবে। পরে মিয়াও তো গ্র্যান্ডমার সেসব কথা ভেবেই সেখানে কাজ করছিল। হঠাৎ করে গরম পানি ওর হাতে পড়ে যায়। সেখানে সময় মতো হায়ু চলে আসে এবং ঠান্ডা পানি দিয়ে ওর হাত ধুইয়ে দেয়। ও তো সেখানে পাস্টের কথা ভাবছিল, এরকম ভাবে ওর একবার হাত চলে গিয়েছিল, তখন হায়ু এরকম ভাবেই ওর কেয়ার করেছিল। বর্তমানে মিয়াও তাকে ধন্যবাদ জানিয়ে চলেই যাবে, কিন্তু সেখানে হায়ু ওকে জিজ্ঞেস করে, তুমি কোন ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করো? আসলে আমার মানে হলো, আমার সব সময় তোমাকে অনেক চেনা পরিচিত মনে হয়, তাছাড়া তোমার স্মেলও। ও তো ভয় পাচ্ছিল সে আবার আমাকে চিনতে পেরে গেছে নাকি। আরো বাহানা বানিয়ে বলে, হ্যাঁ, আগে থেকে আমরা একে অপরকে চিনি। ও সেখানে হায়ুকে আরেকটা মেয়ের নাম বলে আর হায়ুকে বলে, আমি সেই ক্লাসের একজন স্টুডেন্ট যে তোমাকে লেটার লিখে প্রপোজ করেছিলাম। তুমি আমাকে রিজেক্ট করে দিয়েছিলে, তাই আমি অন্য স্কুলে পরে শিফট হয়ে গিয়েছিলাম। আরও হায়ুকে বলে, তুমি কখনোই আমাকে পছন্দ করনি, তাহলে তোমার কেন আমার কথা মনে থাকবে? আরও এরকম ভাবে কথা বলছিল যাতে সেখানে হায়ুর মনে হয় ও মিয়াও না, অন্য কোনো মেয়ে। মিয়াও তো দূরে গিয়ে কান্না করছিল আর ভাবছিল, তুমি কেন বারবার আমার সামনে চলে আসো? ফ্ল্যাশব্যাকে দেখানো হয় হায়ু ওর কাছে আসে এবং ওর কাজিনের জন্য ওর কাছে ক্ষমা চায়। সেখানে মিয়াও বলে, আমি কেন ওকে ক্ষমা করব? ও সবার সামনে আমার ওপরে অভিযোগ তুলেছিল আমি নাকি ওর টাকা চুরি করেছি। সবাই তাই আমাকে চোর ভাবতে শুরু করেছে, কিন্তু সবকিছু ক্লিয়ার হয়ে যাওয়ার পরেও আমার এই কারণে কত কথাই না শুনতে হয়েছে। সবাই তো আগে আমাকে চোরই ভাবছিল। হায়ু বলে, আমার কাজিনের ভুল হয়ে গেছে, তুমি বলো ওর বদলে আমি তোমাকে কিভাবে কম্পেনসেশন দিব? মিয়াও বলে, তাহলে তুমি আমার বিএফ হয়ে যাও। তুমি যদি আমার বিএফ হও তাহলে আমি তোমার কাজিনকে ক্ষমা করে দিব। সেখানে হায়ু তো কিছুই বলতে পারে না। মিয়াও বলে, তুমি কি দেখেছো তুমি আমাকে কম্পেনসেশন করতে পারবে না, আর কান্না করতে করতে চলে যায়। তখনই পেছন থেকে হায়ু বলে, আমি রাজি।
মিয়াও তো শকড হয়ে পেছনে তাকায়। অতক্ষণে সে চলে গিয়েছিল। বর্তমানে ও ভাবছিল আমি এরকম ভাবে ওকে রাজি করিয়েছিলাম আমাকে ডেট করতে, কিন্তু আমি ওকে সত্যিই ভালোবাসতাম। কিন্তু হায়ুর জন্য এটা জোরপূর্বক সম্পর্ক ছিল, তাই আমি ওকে জোর করতে পারতাম না যাতে ও আমাকে ভালোবাসে। অন্যদিকে রাতে হায়ু তো সেখানে অনেক বেশি ড্রিঙ্ক করছিল আর ওর ছবি দেখছিল। আর মিয়াওকে সেখানে ইমাজিন করে ও মিয়াওকে জড়িয়ে ধরবে, কিন্তু মিয়াও বলে আমি শুধুমাত্র তোমাকে ঘৃণা করি। তারপরে সিনে হায়ু তার সাইকিয়াট্রিস্টের কাছে যায়। সাইকিয়াট্রিস্ট হায়ুকে জিজ্ঞেস করে তুমি কি এখনো তোমার প্রথম ভালোবাসাকে ভালোবাসো? ও তো সেখানে কোনো জবাব দেয় না। তখন সে আবারও জিজ্ঞেস করে তোমার কি মনে হয় সে অনেক মোটা মেয়ে, একদমই সুন্দরী না, আর সে তোমাকে ফোর্স করেছিল তাকে ডেট করতে? আর তোমার কি ওকে লজ্জা মনে হতো তাই তুমি কারোর সামনে ওকে পরিচয় করাতে না? হায়ু বলে না, এরকম কিছুই না। তখন সে হায়ুকে জিজ্ঞেস করে তোমার মনে সে কিরকম পার্সন ছিল আমাকে বলো। হায়ু বলে সে অনেক বোকা একটা মেয়ে, সে অনেকদিন ধরে খাবার খায়নি, তারপরেও নিজের টাকা দিয়ে বিড়ালকে খাবার খাইয়েছিল। আমি তাকে যখনই বেশি দামি কোনো উপহার দিতাম সে একদমই অ্যাকসেপ্ট করতো না, আর সে অনেক বেশি পরিশ্রম করতো। সাইকিয়াট্রিস্ট বলে এর মানে সে অনেক বেশি মেহনতি একটা মেয়ে আর অনেক বেশি দয়ালু। ও বলে সে অনেক বেশি স্টুপিড, আমি তখন ওর সাথে অনেক মিন ছিলাম, কিন্তু এরপরে ওর কোনো কিছু যায় আসেনি, আমার সাথেই ছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় কোনো কারণে হাই অনেক প্যারেশান ছিল আর ড্রিঙ্ক করছিল। মিয়া ওকে সামলায় আর বলে প্লিজ তুমি ড্রিঙ্ক করো না। হাইও বলে তুমি শুধুমাত্র আমার নামের জিএফ, তাই বেশি ক্লোজ হওয়ার কোনো প্রয়োজন নেই, তাই আমাকে একা ছেড়ে চলে যাও। মিয়াও রেগে মেগে চলে যাবে, কিন্তু ও যেতেই পারে না, কারণ এত খারাপ অবস্থায় ও তাকে একা ছাড়তেই পারবে না। মিয়াও বলে ঠিক আছে তুমি যখন ড্রিঙ্ক করবে আমিও তোমার সাথেই ড্রিঙ্ক করব। আর সেদিন ওরা দুজনে মিলে অনেক বেশি ড্রিঙ্ক করেছিল। বর্তমানে ও তো সাইকিয়াট্রিস্টকে বলে আপনার কি মনে হয় না সে অনেক বোকা ছিল? সাইকিয়াট্রিস্ট বলে মিস্টার হায়ু আমার মনে হয় আপনি তাকে অনেক ভালোবাসেন, যতটা আপনি ভাবতেও পারছেন না। হায়ু বলে না আমি তাকে ভালোবাসতে পারি না। ডক্টর বলে যদি আপনি ওকে ভালো না বাসতেন তাহলে এত বছর পরেও তার স্বপ্ন দেখতেন না। আপনার ইগো এই কারণে হার্ট হচ্ছে কারণ সে আপনাকে ফোর্স করেছিল তার বিএফ হতে, কিন্তু বুঝতে হবে তারপরেও সেও তার ইগোকে বিসর্জন দিয়েছিল আপনাকে হ্যাপি রাখার জন্য। হায়ু এখানে তার ভুলটা বুঝতে পারে। হায়ু চলে যাবে, কিন্তু ডাক্তার বলে সে তোমাকে ছেড়ে চলে গেছে, তাই তোমার অবসেশন তুমি বন্ধ করো। এখন তো এরকমও হতে পারে সে তার জীবনে অনেক হ্যাপি আছে, তাই তোমার উচিত হবে তাকে ব্লেসিংস দেওয়া। অন্যদিকে গাড়িতে বসে হায়ু ভাবছিল আমি কি সত্যি মিয়াওকে ভালোবাসি। আরও যেদিন মিয়াওকে প্রথমবার দেখেছিল সেদিনের কথা ভাবে, যখন মিয়াও তার ভাগের খাবার ওকে খাইয়ে দিচ্ছিল, মানে বিড়ালকে। আরও দ্বিতীয়বার মিয়াওকে ক্লাসে দেখেছিল, যখন মিয়াও তার ক্লাসে শিফট হয়েছিল। তারা সে সময় টেস্টমেট হয়ে গিয়েছিল। সব মনে করে সেখানে হায়ু ভাবছিল এর মানে আমি আগে ওকে পছন্দ করতাম, কিন্তু আমি বুঝতে পারিনি। তখনই সেখানে ওর কাছে তার নেফিউর টিচারের কল আসে। সেখানে টিচার বলছিল আজকে আপনার নেফিউ ফাইট করেছে, তাই জলদি স্কুলে আসেন। পেছন থেকে নেফিউ বলে প্লিজ মাকে কিছু বলবেন না, জলদি স্কুলে আসেন আমাকে পিক করতে। হায়ু স্কুলে গিয়ে বাউকে জিজ্ঞেস করে কি হয়েছে। বাউ বলে শাও নামের মেয়েটা আমার সাথে ফাইট করেছে, আমি শুধুমাত্র ওর চুল ধরেছিলাম আর সে তো আমার গলায় ধরে নিয়েছে। ততক্ষণে সেখানে মিয়াও চলে আসে। হায়ু ওকে দেখার পরই তো ডাক্তারের কথা ভাবছিল। ডাক্তার বলে যে মেয়েটা তোমার জীবনে নতুন এসেছে তোমার সেই মেয়েটিকে একেবারে মিয়াওয়ের মতো মনে হয়, তাই তুমি কি সেই মেয়েটাকে সাবস্টিটিউট ভাবছো? দেখো কিছু করার আগে আগে ভেবে চিনতে নিও, না হলে কিন্তু অপর পার্সনের জন্য এটা ভালো হবে না, আর পরে তোমারও রিগ্রেট ফিল হবে। বর্তমানে মিয়াও বলে কি হয়েছে। টিচার বলে বেশি কিছু না, দুইজন বাচ্চা ফাইট করেছে। হায়ু তার নেভিউর বদলে সেখানে শাওয়ের কাছে ক্ষমা চায়। বাও বলে আঙ্কেল তুমি কেন ক্ষমা চাচ্ছ, ও তো আমাকে মেরেছে। সেখানে মিয়াও তো তার মেয়ের বদলে ওর কাছে ক্ষমা চায়। আর বাওকে বলে তোমরা তো ভালো ফ্রেন্ডস, তাই তোমরা রাগ করো না, বন্ধু হয়ে যাও। বাও তো মিয়াওকে বলছিল আন্টি আপনি কত সুন্দরী। এরকম ভাবে দুইজন বাচ্চার সেখানে খুনসুটি হয়ে যায় এবং আবারও বন্ধুত্ব। তারা দুজনেই সেখানে একে অপরের কাছে ক্ষমা চায়। মিয়াও এবং হাও এসব কিছু দেখার পর অনেক হ্যাপি হয়। তারপর দুজনে দুজনের বাচ্চাকে নিয়ে বেরিয়ে আসে। বাও তো সেখানে তার আঙ্কেলকে জিজ্ঞেস করে আপনি কি সুন্দরী আন্টিকে চিনেন? হায়ও বলে না, অত ভালো করে চিনি না। বাও বলে তাহলে কেন আপনি তাকে এরকম ভাবে ঘুরে ঘুরে দেখছেন, এটা তো ভালো অভ্যাস না। হায়ও বলে তুমি যদি আর একটা শব্দ বলো আমি তোমার মাকে সব বলে দিব। তাই বাও সেখানে চুপ হয়ে যায়। সেখানে হঠাৎ করে মিয়াওয়ের মাথা ঘুরতে শুরু করে, আর ও যখন পড়ে যাবে
শাও বলে, মা তোমার কি হয়েছে? হায়ু জলদি করে ওর কাছে যায় আর ওকে বাঁচায়, না হলে ও তো মাথা ঘুরে পড়েই যেত। মিয়াওয়ের অবস্থা অনেক বেশি খারাপ ছিল, তাই হায়ু ওকে তার গাড়িতে বসায়। ও মিয়াওকে ক্যান্ডি দেয় আর বলে, তোমার সুগার লেভেল কমে গেছে, এটা খাও আর আমি তোমাদের বাড়িতে ড্রপ করে দিচ্ছি। সেখানে মিয়াও ওকে না করতে পারছিল না। তারপর ফাইনালি বাড়ির বাইরে ও তাকে ছেড়ে দেয়। পাও তো স্ট্রিট ফুডের দোকান দেখতে পায় আর বলছিল, আমি এটা খাবোই, এখানে নামো। শাও বলে সে অনেক জেদ করছে, এখানের খাবার অনেক ভালো, ওকে খাইয়ে দিন। সেখানে মিয়াওয়ের মাথা আবারও ঘুরছিল। আমাদের হিরো জলদি করে ওর কাছে যায় আর বলে, তুমি সকালের খাবার আর স্কিপ করবে না? তাছাড়া এখন তো অলরেডি খাবারের সময় হয়ে গেছে, চলো আমরা একসাথেই খাবার খাই। তারপরে সিনে তারা সে দোকানে খাবার খেতে যায়। হায়ু খাবার অর্ডার করবে, তাই ও সেখানে শাওকে জিজ্ঞেস করে, তোমার মা তো সি ফুড খেতে পারবে না, তুমি কি সি ফুড খাবে? শাও বলে, আমার মা তো খেতে পারে। মিয়াও তো সামলানোর জন্য বলছিল, আসলে আমি আগে খেতে পারতাম, কিন্তু এখন আমার অ্যালার্জি হয়। হায়ু বুঝতে পারে সে নিশ্চয়ই কিছু লুকাচ্ছে, না হলে সে কেনই বা তাকে মিথ্যা বলবে। হায়ু যখনই সবার বিল পে করবে, মিয়াও জলদি করে তার এবং তার মেয়ের খাবারের বিল পে করে চলে যায়। হায়ু তো আপসেট হয়ে এটাই দেখছিল। পাও বলে, আঙ্কেল আপনি কেন এখনো আন্টিকেই দেখছেন? হায়ু বলে, আমি তোমাকে চুপ থাকতে বলেছিলাম। তারপরে সিনে তো মিয়াও একটা ট্যাক্সিতে ছিল, কিন্তু সে ড্রাইভারের নজর বেশি একটা ভালো ছিল না। আর সে মিয়াওকে বলছিল, আমার ওয়াইফ যদি এত সুন্দরী হতো, আমি রাতে ওকে একা ছাড়তামই না। মিয়াওয়ের সবকিছু সন্দেহজনক মনে হয়, তাই ও জলদি করে সেখানে হায়ুকে কল করে আর বলে, হাজব্যান্ড আমি একটু পরেই পৌঁছে যাব, তাই তুমি প্লিজ গেটের বাইরে আমার জন্য অপেক্ষা করো। আচ্ছা ঠিক আছে, তুমি সময় মতো পৌঁছে যেও। হায়ু বুঝতে পারে হয়তো সে কোনো বিপদে আছে। তারপর ফাইনালি ও পৌঁছে যায় এবং আস্তে আস্তে যাচ্ছিল, মানে ভয় লাগছিল যদি সে লোকটা আবারও তার পেছনে আসে। সেখানে সময় মতো হায়ু চলে আসে আর ওকে সামলে ফেলে, এতে ড্রাইভারও ভয় পেয়ে চলে যায়। ও তো হায়ুকে সেখানে ধন্যবাদ জানায়। হায়ু বলে, তোমার হাজবেন্ড কোথায়? সে কেন তোমার কেয়ার করে না? সে এরকম ভাবে কিভাবে তোমাকে একা ছাড়তে পারে? তোমাদের সম্পর্ক কি ভালো না? ও বলে, না আমাদের সম্পর্ক ভালো। হায়ু বলে, তাহলে কেন তুমি আমাকে কল করেছো? মিয়াও বলে, ভুলে কল লেগে গিয়েছিল, আর এরকম ভুল কখনোই হবে না। আরো জলদি করে চলে যায়। হায়ু ভাবছিল আমার কি হয়ে গেছে, সে তো মিয়াও না। হায়ু ক্লাবে তার বন্ধুর কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে, মিয়াওয়ের ব্যাপারে আর কিছু কি জানা গেছে? ওর বন্ধু বলে, না ইনভেস্টিগেশন চলছে, কিন্তু আমাকে বল, যদি ওকে খুঁজে পাস তুই কি করবি? হায়ু বলে, তাহলে আমি কখনোই ওকে আমাকে ছেড়ে যেতেই দিব না। ওর বন্ধু বলে, যদি ওর বিয়ে হয়ে যায় তাহলে? হায়ু বলে, তাহলেও আমি তাকে ছিনিয়ে নিব। অন্যদিকে মিয়াওকে তার মেয়ে বলছিল, মা কালকে প্যারেন্টস এবং টিচার মিটিং, আপনি কি কালকে যাবেন? মিয়াও বলে, হ্যাঁ অবশ্যই যাব, কিন্তু বাবার সাথে কে আসবে? শাও বলে, তার মা বা বাবা। মিয়াও ভাবে ভালোই হয়েছে, হায়ুর সাথে আর দেখা হবে না। তারপরে সিনে মিটিং এর পরে যখন তারা বাইরে ছিল, তখনই বাউকে পিক করার জন্য ওর আঙ্কেল আসে। ওকে দেখার পর তো মিয়াও শকড হয়ে যায়, সে আবারও এসে গেছে। শাও তো হায়ুর হাত ধরে আর বলে, আঙ্কেল আমি কি আপনার সাথে ঘুরতে যেতে পারি? বাবা আমাকে বলেছে আপনি নাকি ওর সাথে আজকে ঘুরতে যাবেন। হায়ু রাজি হয়ে যায় এবং মিয়াও তার মেয়ের জন্য যেতে রাজি হয়। তারপর তারা ফাইনালি একটা জায়গায় চলে আসে। তারা সেখানে গিয়ে ছবি তুলছিল। হায়ু সবাইকে ছবি তুলতে সাহায্য করে। তারপর তারা আইসক্রিম নেওয়ার জন্য যায়। পাও তার আঙ্কেলকে বলছিল, আমরা বাদামওয়ালা আইসক্রিম নিতে পারবো না। শাও আমাকে বলেছে তার এবং তার মার দুজনেরই পিনাটে অ্যালার্জি। হায়ু তো এ ব্যাপারে জানার পর পুরাই অবাক হয়ে যায়। ওর তো মিয়াওয়ের কথা মনে পড়ে, যার পিনাটে অনেক অ্যালার্জি ছিল, সেরকম এখন এই মিয়াওয়েরও। ওর তো মনে হচ্ছিল এটা কোনো কোইন্সিডেন্স হতেই পারে না। আরও মিয়াওকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু সেখানে যাওয়ার পর ও তো মিয়াওকে কোথাও দেখতে পায় না। আসলে মিয়াও ওকে নিয়ে আগেই চলে গিয়েছিল। হায়ু মিয়াও এবং শাওকে দেখতে পায় না। ও ভাবছিল সে কিভাবে মিয়াও হতে পারে। গাড়িতে বাও তার আঙ্কেলকে বলছিল, শাও এবং তার মা কোথায়? এখন তো বৃষ্টি পড়বে, তারা একা কিভাবে আসবে? তারা যদি ভিজে যায়? আমরা জানতে পারি মিয়াও তো শাওকে নিয়ে সেখানেই লুকিয়েছিল। হায়ু সেখানে গাড়ি ঘোরাতে বলে। অন্যদিকে মিয়াও তো শাওকে নিয়ে একটা জায়গায় দাঁড়িয়েছিল আর তার মেয়েকে বলছিল, এখানে গাড়ি আসবে না, আমাদের অন্যদিকে যেতে হবে। তাই ওরা কিছুটা বাইরে এসে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর ক্যাব থেকে ওকে কল করা হয় আর বলা হয় ড্রাইভার আসতে পারবে না। তাই ওরা তো এত বৃষ্টিতে সেখানেই ফেসে যায়। তখনই দেখা যায় সেখানে হায়ুর গাড়ি আসে। মিয়াও বলে, তোমার আসার কোনো প্রয়োজন ছিল না। হায়ু তো আসার পরে শাওয়ের জন্য চিন্তা করছিল ওর আবার জ্বর না হয়ে যায়। আরও শাওকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। শাও তো ওকে বাবা বলেই ফেলে। সেখানে হায়ু তাকে গাড়িতে বসায় আর বলে, আমার বাড়ি সামনে আছে, তাই আগে তোমরা আমার বাড়িতেই চলো। শাও তো অনেক ভিজে গেছে।
মিয়াও তাই যাওয়ার জন্য বাধ্য হয়। তারপর দেখা যায় ও যখন দুইজন বাচ্চাকে ঘুম পাড়িয়ে বেরিয়ে আসে, হায়ু তার সামনে আসে ও বলে, সরি, আমি তোমার শার্ট পরে ফেলেছি। আমি আমার বাড়িতে যাওয়ার পর তোমাকে এটা রিটার্ন করে দিব। হায়ু বলে, তুমি কেন বারবার আমাকে অ্যাভয়েড করতে চাও? আমি তোমার বাচ্চার ক্লাসমেটের আঙ্কেল হই। মিয়াও বলে, আসলে আগে তুমি আমার ক্রাশ ছিলে, তাই তোমাকে দেখলে আমার আনকমফোর্টেবল ফিল হয়। হায়ু বলে, শুধু কি এ ব্যাপার নাকি অন্য কিছু? আমার তো মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে কিছু গোপন করছো। মিয়াও সেখানে নানা বাহানা দিচ্ছিল, কিন্তু হায়ু বলে, আমি ট্রাই করতে চাই। ও বলে, কি? সেখানে হায়ু তো হঠাৎ করে ওকে ফোর্সফুলি কিস করতে শুরু করে। মিয়াও তাকে কামড় বসিয়ে দূরে চলে যায়। হায়ু পেছন থেকে ওকে মিয়াও বলে ডাকে আর বলে, এসব কোনো কোইন্সিডেন্স হতেই পারে না। তোমার পিনাট অ্যালার্জি, তাছাড়া তোমার শরীরের স্মেল একেবারে জি মিয়াওয়ের মতো। তাছাড়া তোমাকে দেখতেও কিছুটা মিয়াওয়ের মতোই মনে হয়। তোমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তুমি আমার জি মিয়াও। ও বলে, না, আমি মিয়াও না। সেখানে হায়ু নত হয় আর বলে, আমি সত্যিই জানতাম না, আমাকে ক্ষমা করে দাও। আমি জানতাম না তুমি গর্ভবতী ছিলে আর আমাদের বাচ্চাও ছিল। মিয়াও নিষেধ করে আর বলে, শাও আমার এবং আমার হাজবেন্ডের বাচ্চা, তার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। আর ও যখন চলে যাবে, পেছন থেকে হায়ু ওকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। সেখানে মিয়াও তো থেমে যায়। হায়ু বলে, আমি আগে নিজের ফিলিংসগুলোকে বুঝতে পারিনি, কিন্তু আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসতাম। আমাদের মধ্যে কতই না ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু আমি এখন আমার ভুল বুঝতে পেরেছি। আমি জানি আমি তোমাকে কত হার্ট করেছি, তাই তোমার আমাকে যা শাস্তি দেওয়ার তাই দাও, কিন্তু আমাকে ছেড়ে কোথাও যেও না। মিয়াও তো দাঁড়িয়ে যায়, হায়ু ওকে জড়িয়ে ধরে। দুজনেই সেখানে স্তব্ধ হয়ে যায়। মিয়াও বলে, তোমার ফোন বাজছে। সেখানে হায়ু তো ফোন রিসিভ করে। ওকে ওর বন্ধু বলছিল আসলে মিয়াও মারা গেছে আর আমরা তো ওর কবরও খুঁজে পেয়েছি। হায়ু তো পুরাই শকড হয়ে যায় আর তাড়াতাড়ি করে এখান থেকে পালিয়ে যায়। মিয়াও ফ্ল্যাশব্যাকের কথা ভাবছিল। ও তার বান্ধবীকে বলছিল, তুই প্লিজ আমার জন্য একটা ফেক কবরের ব্যবস্থা কর, যাতে হায়ু জানতে পারে আমি মরে গেছি। আমি জানি না সে কেন আমাকে খুঁজছে, আমার কাছ থেকে কি চায়, কিন্তু আমি আর ওকে দেখতে চাই না। তারপর বর্তমানে সিন দেখানো হয়। হায়ু তো ফুল নিয়ে সে গ্রেভের মধ্যে পৌঁছে যায়। ও তার বন্ধুকে পাঠিয়ে দেয় আর একাই কবরে কথা বলছিল। মিয়াও, তুমি কিভাবে আমাকে একা ছেড়ে যেতে পারো? আমি এখনো তোমাকে সম্পূর্ণভাবে সরি বলতে পারলাম না। আরও কান্না করে অনেক কথাই বলছিল। অন্যদিকে মিয়াও কান্না করছিল, ড্রিঙ্ক করছিল আর তার বান্ধবীকে বলছিল, আমি বুঝতে পারছি না, আমার তো খুশি হওয়ার কথা, কিন্তু আমার কেন কান্না পাচ্ছে। ওর বান্ধবী বলে, এখন সব ঠিক হয়ে গেছে, আমরা এখন নতুন জায়গায় চলে যাব, সেখানে নতুন করে তুমি নতুন জীবন স্টার্ট করতে পারবে। অন্যদিকে মিয়াও তো হায়ুর ছবি খুঁজছিল। ও শাওকে বলে, এখানে একটা ছবি ছিল, তুমি কি ছবিটা দেখেছো? শাও বলে, বাবার ছবি। মিয়াও বলে, মা যদি তোমাকে বাবাকে দিতে না পারে, তুমি কি মাকে ব্লেম করবে? শাও বলে, না, একদমই না। আমি জানি তুমি আমাকে কত ভালোবাসো, যদিও আমার কাছে বাবা নেই, কিন্তু মা, তুমি আমার জন্য যথেষ্ট। মিয়াওয়ের ঘুমানোর পর শাও তার বাবার ছবি দেখছিল আর বলছিল, আমার ডক্টর বাবা। তারপরে সিনে মিয়াও শাওকে নিয়ে হসপিটালে যায় চেক আপ করাতে। সেখানে নার্সেরা কথাবার্তা বলছিল, ডক্টর হায়ু তো আজকে ছুটি নিয়েছে, সে অনেক বেশি অসুস্থ। শাও এসব শুনে তার মাকে বলছিল, মা, আমরা ডক্টর আঙ্কেলের সাথে দেখা করতে চাই, তার অবস্থা নাকি ভালো না। মিয়াও বলে, আঙ্কেলকে ডিস্টার্ব করা ভালো হবে না। অন্যদিকে হায়ু তো মিয়াওয়ের কথাই ভাবছিল। ও তো মিয়াওয়ের ছবি দেখছিল আর সে নেকলেসও। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ও আগে মিয়াওকে এটা উপহার হিসেবে দিয়েছিল। মিয়াও তো অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল। আসলে হায়ু সেটা নিজেই ডিজাইন করেছিল শুধুমাত্র ওর জন্য। বর্তমানে হায়ু ভাবছিল, যদি আমি আগেই কনফিউজ করে ফেলতাম, তাহলে হয়তো আজকের পরিণাম এরকম হতো না, তুমি হয়তো মরতে না। সব দোষ আমার, আমি তোমাকে মেরে ফেলেছি, আমার কারণে তুমি আজকে বেঁচে নেই। আর এসব বলে তো নিজের হাতেই আঘাত করেছিল। কিছুক্ষণ পর তার দরজায় কেউ কড়া নাড়ে। সে খোলার পর শাওকে দেখতে পায়। হায়ু শাওকে বলে, তুমি এখানে? শাও বলে, আমি নার্সের কাছ থেকে শুনলাম আপনার শরীর নাকি ভালো না, তাই দেখতে এসেছি। হায়ু জিজ্ঞেস করে, তোমার মা কি জানে? শাও কিছুই বলে না। হায়ু ওকে ভেতরে নিয়ে যায়। ও তাকে জিজ্ঞেস করে, আপনার হাতে পট্টি, আপনার হাতে কি হয়েছে? আপনার হাত কি কেটে গেছে? ডক্টর আঙ্কেল, আপনার নিশ্চয়ই ব্যথা হচ্ছে। হায়ু বলে, চলো আমি তোমার মাকে কল করছি। শাও বলে, না, কল করতে হবে না, আমি এখানে গোপনে এসেছি, তাই প্লিজ কিছু সময় আমাকে এখানেই থাকতে দেন। হায়ু বলে, ঠিক আছে, কিন্তু বেশি সময় না, না হলে তোমার মা কিন্তু চিন্তা করবে।
শাও তো সেখানে স্যুপ বের করে আর বলে, আমার মা বলে স্যুপ খেলে মানুষ তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তাই এই স্যুপ আমি আপনার জন্য কিনে এনেছি। হাইও তো খুশি হয়ে সেটা খেতে শুরু করে আর বলে অনেক বেশি মজা। অন্যদিকে মিয়াওকে শাওয়ের টিচার কল করে আর বলে, শাও কি অসুস্থ নাকি, সে কেন আজকে স্কুলে আসেনি? মিয়াও বলে, এরকম কিভাবে হতে পারে, আমি নিজে ওকে স্কুলে ছেড়ে দিয়ে এসেছি। মিয়াও বুঝতে পারে শাও কোথায় যেতে পারে, তাই ও সেখানে হাইকে কল করে আর জিজ্ঞেস করে, শাও কি তোমার সাথে? হাইও বলে হ্যাঁ। ও বলে ঠিক আছে, আমি ওকে পিক করার জন্য এখনই আসছি। হাইও শাওকে বোঝাচ্ছিল, তুমি তোমার মাকে আর টেনশনে ফেলবে না, না বলে আর কোথাও যাবে না। শাও বলে, কিন্তু আমি যদি মাকে বলতাম, মা তো আমাকে আসতেই দিত না। হাইও বলে, যে কারণই হোক তুমি কখনই তোমার মাকে আর টেনশনে ফেলবে না। শাও বলে ঠিক আছে, কিন্তু ডক্টর আঙ্কেল আপনি কি আমাকে একটা হাগ করবেন? ও তো জলদি করে ওকে হাগ করে। অন্যদিকে মিয়াও তো দরজা ধাক্কাচ্ছিল। হাইও দরজা খোলার পরই তো মিয়াও তার মেয়েকে বলছিল, তুমি কেন আমাকে না বলে এখানে একা চলে এসেছো? তুমি জানো আমি কত বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। ও রাগ দেখিয়ে বলছিল, তুমি পরের বার এরকম করতে পারবে না। হাইও বলে অনেক হয়েছে, আর বকো না। মিয়াও তো শাওকে নিয়ে চলে যাবে, তখনই দেখা যায় হঠাৎ করে সেখানে হাইও অজ্ঞান হয়ে যায়। মিয়াও তখন জলদি করে ওকে বিছানায় শুইয়ে দেয় আর ও হাইওর কেয়ার করছিল। মিয়াও তার মেয়েকে বলে, তুমি অন্য রুমে গিয়ে খেলা করো, আমি আঙ্কেলকে ওষুধ দিয়ে তারপর আসছি। সেখানে শাও চলে যায়। মিয়াও ভাবছিল ওকে ওর বান্ধবী বলেছে। হাইও এখন প্রতিদিন তার গ্রেভে যায় আর সেখানে অনেকক্ষণ বসে থাকে। বর্তমানে ও তো হাইওকে দেখে ভাবছিল, আসলে তুমি কি করতে চাও? হাইও সেখানে একটা বক্স দেখতে পায় যেখানে তার সব জিনিসপত্র ছিল। এই সব কিছু দেখার পর ও তো অনেক বেশি কষ্ট পায়, নিজেকে কোনো রকমে সামলায়। ও ভাবে এখন আমাদের কোনো সম্পর্ক নেই, আমি তাকে মেডিসিন দিয়ে চলে যাব। ও তো সেখানে হাইওকে ডাকছিল, ওঠো ওষুধ খেয়ে নাও। হাইও তো সেখানে আমাদের আসল নায়িকা মিয়াওকে দেখতে পায় আর সেখানে ওকে হঠাৎ করেই কিস করে বসে। ওর মনে হচ্ছিল এটা ওর মিয়া। হাইও ওকে বলছিল, আমি তোমাকে মেরে ফেলেছি, আর সেখানে ওকে কিস করতে শুরু করে। ও তো সেখানে কোনো রকম ভাবে ওকে সরায় আর ওকে বলে, ঠিক মতো দেখো, আমি মিয়াও না, আমার নাম হচ্ছে নিন, চুপচাপ মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়ো। তারপর ও তো সেখানে কোনো রকম ভাবে শাওয়ের কাছে যায় আর ওর মেয়েকে বলে, চলো জলদি চলো বাড়িতে যাব। সেখানে শাওয়ের ব্যাগ থেকে সেই ছবি পড়ে যায়। আমাদের হিরো কোনো কারণে বাইরে আসে পানি নেওয়ার জন্য, সেখানেও নিচে পড়া সেই ছবিটা দেখতে পায়। হাও ভাবে ওর কাছে তো একটা ছবি ছিল, এখানে দুইটা ছবি, এর মানে এখনো মিয়াও বেঁচে আছে, কারণ সেম একটা পিকচার ওর কাছে ছিল আর আরেকটা ছিল মিয়াওয়ের কাছে। ও তো সেখানে জলদি করে মিয়াওয়ের বাড়ির বাইরে চলে যায়। ওকে ওর বন্ধু কল করে আর বলে, সে কবর মিয়াওয়ের হতেই পারে না, কারণ কিছুদিন আগে সে কবর বানানো হয়েছে, এর মানে হয়তো মিয়াও বেঁচে আছে। অন্যদিকে ও তো মিয়াওয়ের বাড়ির বাইরে আসে এবং দরজা নক করছিল। হাইও বলছিল জলদি দরজা খোলো আর ওকে কলও লাগাচ্ছিল। আর মিয়াওকে বলে, তুমি যদি দরজা না খোলো আমি যাব না। মিয়াও দরজা খুললে ও তো সেখানে ওকে ডাইরেক্ট হাক করে আর বলে, মিয়াও ফাইনালি আমি তোমাকে খুঁজে পেয়েছি। মিয়াও বলে, মিয়াও তো মরে গেছে তাই না? হাইও বলে, আমি ফাইনালি সব জানতে পেরে গেছি, তুমি আমার মিয়াও। আর ও তো সেখানে মিয়াওকে দুইটা ছবিও দেখায় যেটা ওর কাছে ছিল, তাছাড়া সে কবরও কিছুদিন আগেই বানানো হয়েছে। সবকিছু শোনার পর মিয়াও স্বীকার করে, হ্যাঁ আমি হলাম জি মিয়াও, আমাদের ব্রেকআপের 7 বছর হয়ে গেছে, এখন আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তুমি কি জানো আমি এত নাটক কেন করেছি? কারণ আমি তোমার কাছ থেকে দূরে থাকতে চাই। ও যখনই হাইওকে বের করে দিবে, হাইও বলে, আমি আমার ভুল বুঝতে পেরেছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক হার্ট করেছি। মিয়াও বলে, এখন এই সব কিছু বলে কোনো লাভ হবে না, আমি আমার হাজবেন্ডের সাথে অনেক হ্যাপি আছি, তাই তুমি এখন আমাদের মাঝে আর আসতে পারবে না। আর ওকে বের করে দিচ্ছিল। হাইও বলে, সে তো অ্যাব্রোডেই থাকে, সে কি তোমাকে ভালোবাসে নাকি? সে তোমার কোনো কেয়ারই করে না, তুমি তার সাথে হ্যাপি থাকতে পারবে না, সে তোমাকে এবং শাওকে সময় দিচ্ছে না। মিয়াও বলে, এতে তোমার কিছুই যায় আসে না, কারণ সে তোমার থেকে অনেক বেশি বেটার। এসব শোনার পর তো সে জেলাস হয়ে যায় এবং জোর করে ওকে কিস করে। মিয়া ওকে জ্বর মারে আর বলে, এখন আমার তোমাকে আগের থেকেও বেশি ডিসগাস্টিং মনে হচ্ছে। তখনই শাও আসে আর বলে, ডক্টর আঙ্কেল আপনি এখানে? গ্র্যান্ডমা হাইউকে বলে, খাবারের সময় হয়ে গেছে, আপনিও খাবার খেয়ে যান। হাইউ রাজি হয়ে যায়, তারা সামনে তাকায়, সেখানে মিয়াও আর কিছু বলে না। তারপর আমাদের সে খাবারের সিন দেখানো হয়। খাবার শেষ হলে মিয়াও তাকে বাইরে ছেড়ে দিয়ে আসে। আরও হাইউকে বলে, আমাদের মধ্যে সব শেষ। হাইউ বলে, আমি জানি এখনো তোমার মনে আমার জন্য ফিলিংস আছে, তাই তুমি তোমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দাও। মিয়াও বলে, তুমি যদি এখন এখান থেকে না যাও আমি পুলিশকে কল করব। আর মিয়াও তো ভেতরে চলে যায়। অন্যদিকে হাইউ তার বন্ধুর সাথে ছিল। ওর বন্ধু এটা জানার পর শকড হয়ে যায়, মিয়াও বিয়ে করে নিয়েছে এবং তার বাচ্চাও আছে। বন্ধু হাইউকে বলে, এখন তুই কি করবি?
হাইও বলে অবশ্যই তার ডিভোর্স করাবো। ওর বন্ধু বলে তুই কি পাগল হয়ে গেছিস, তার সুন্দর জীবনকে তুই নষ্ট করবি, এটা কত খারাপ ব্যাপার হবে তুই কি জানিস? তাছাড়া সে নকল কবরের নাটক এ কারণেই করেছে কারণ সে তোর কাছ থেকে দূরত্ব বজায় রাখতে চায়, সে তোকে হেট করে। কিন্তু হায়ু সেখানে তার কোনো কথাই শোনে না। তারপরের দিনই সে ওর কাছেই চলে যায় আর ও সেখানে তো বসের সাথেই মিটিংয়ে পৌঁছে যায়। বস তো হায়ুর সাথে অনেক ভালোভাবেই কথা বলছিল। এসব দেখে তো মিয়াও অনেকটাই অবাক হয়ে যায় আর ওয়াশরুমে চলে যায়। হায়ু ওর পেছনে সেখানে চলে আসে আর বলে তুমি আমাকে হাজবেন্ড না বানাও, আমি তোমার লাভার হতেও রাজি। মিয়াও বলে ও আচ্ছা তুমি এখন মিস্ট্রেস হতে চাও। মিয়াও ওকে কিস করে আর বলে তুমি কি আমাকে এরকম নিচু মেয়ে মনে করেছ? ও আচ্ছা এখন আমার মনে পড়েছে তুমি সে পার্টিতে আমার ব্যাপারে কি কি কথা বলেছিলে, আমি সব নিজের কানে শুনেছি। সব কথা শুনে ও যখন চলে যাবে সেখানে হাইউ ওর কাছে ক্ষমা চায়। তারপর বাইরে মিয়াওয়ের সামনে একজন চোর চলে আসে এবং তার পার্স চুরি করে নিয়ে যাচ্ছিল। সময় মতো সেখানে হাইউ আসে আরও চোরকে সেখানে সাহায্য করে এবং তার পার্সকে বাঁচায়। হাইও সেখানে আঘাত পেয়েছিল তাই ও সেখানে ওকে হসপিটালে নিয়ে যায়। হাইওর চিকিৎসা হওয়ার পর ও যখন ওর বাড়িতে যাবে হাইও তাকে থামায় আর বলে আমার অনেক খিদে পেয়েছে, তাই প্লিজ আমার বাড়িতে গিয়ে কিছু খাবার বানিয়ে দাও। ও তো আহত ছিল তাই মিয়াও রাজি হয় এবং ওকে স্যুপ বানিয়ে দেয়। সেখানে মিয়াওয়ের কাছে কারো কল আসে। মিয়াও বলে ও হাজব্যান্ড তুমি বাড়িতে ফিরে এসেছো, আমি এখনই আসছি। ও তো এটা ইচ্ছা করে বলেছিল। সেখানে হাইও তো জেলাস হয়ে যায় আর ওকে কিস করতে শুরু করে। ও তো মিয়াওকে বিছানায় নিয়ে আসে এবং ওর সাথে নাইট স্পেন্ড করে। মিয়াও ওকে থামাতে পারছিল না। সকালে মিয়াও যখন চলে যাবে ও তাকে থামায়। হাইও বলে আমি শুধুমাত্র তোমার সাথে নাইট স্পেন্ড করতে চাই না, আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। মিয়াও তার সাথে তর্ক করে চলে যায়। অন্যদিকে সে আন্টির ছেলে অ্যাব্রোড থেকে ফিরে আসে আর সে তার মাকে বলছিল আমি আর অ্যাব্রোডে যাবই না। আরও সেখানে মিয়াওকে উপহার দিচ্ছিল। তারা যখন কথা বলছিল হাইউ তো বাইরে দাঁড়িয়েছিল। সেখানে হাইউর তো মনে হচ্ছে তার হাজব্যান্ড। ও তো অনেক বেশি আপসেট হয়ে যায় আর চলে গেছিল। এরকম ভাবে মিয়াও ওর সামনে নাটক করেছিল যে এই ছেলেই তার হাজব্যান্ড। কিন্তু হঠাৎ করে একদিন শাওয়ের অবস্থা অনেক খারাপ হয়ে যায় আর শাওয়ের সার্জারি করার জন্য ব্লাডের দরকার ছিল। সেখানে আন্টির ছেলে বলে আমার ব্লাড ও, আমি রক্তও দিতে পারবো। সেখানে হাইউ ওকে বলে তুমি কি পাগল হয়ে গেছো, তুমি বাচ্চার বাবা বা মা কেউ কখনোই রক্ত দিতে পারে না। সেখানে মিয়াও তো হাইউকে থামায় আর সে ছেলেকে বলে তুমি রক্ত দাও আর প্লিজ আমার বাচ্চাকে বাঁচাও। হাইউ বলে কি এর মানে আমি তার বাবা? সেখানে মিয়াও স্বীকার করে হ্যাঁ। আন্টির ছেলে শাওকে রক্ত দেয় আর সেখানে আমাদের হাইউ ওর সার্জারি করে। হাইউ মিয়াওকে বলে সে এখন ঠিক আছে। দুজনেই একে অপরকে হাত করে কান্না করেছিল। তারপরে সিনে দেখা যায় তারা সবাই শাওয়ের সাথে দেখা করে। শাও সেখানে তার মাকে মা এবং বাবাকে বাবা বলে। মিয়াও তার মেয়েকে বলে তুমি কি আগে থেকেই সব জানতে? শাও বলে যখন আমি বাবাকে প্রথমবার দেখেছি তখনই চিনতে পেরেছি, কিন্তু মা তুমি আপসেট ছিলে তাই আমি স্বীকার করিনি, আমি সব জানি। মিয়াও এবং হাইউ দুজনে প্রমিস করে এখন তারা হ্যাপি ফ্যামিলি হয়ে থাকবে। সেখানে হাইউ এবং মিয়াও ওদের ছেলের কবরে আসে আর প্রমিস করে তারা সব সময় ওকে দেখার জন্য আসবে। দুজনে একে অপরের ভালোবাসা কবুল করে নেয় আর এখানে আমাদের ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে আমাকে জানাবে। তাছাড়া কখন ড্রামা দিলে আমার ভিউ একটু বেশি হবে তোমরা একটু জানাবে প্লিজ।